50 দিন বড় ওজন 1 কেজি প্লাস হবে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা স্যার, আপনার নামটা একটু আমাদের দর্শকদের বলেন। আর আমার নাম মোহাম্মদ শাহজাদ আলম রিপন। আচ্ছা, আপনার আপনি প্রফেশন কি আর আপনার লোকেশনটাও বলেন। আমি বন্দর শিশু নিকেতনে একটা ক্রিয়া গার্ডেনে জব করি, মানে একজন শিক্ষক হিসেবে আছেন? ক্রিয়া শিক্ষক হিসাবে আছি। ক্রিয়া শিক্ষক হিসেবে আছেন, আচ্ছা আচ্ছা। আর আর আপনার লোকেশন? আমার লোকেশন বন্দর, নারায়ণগঞ্জ নদীর সূর্যরক্ষা নদী পুরো পাড়ে আমি বাস করি। আচ্ছা আচ্ছা এখানে আমাদের বাসা নিজস্ব বাড়ি। আচ্ছা আচ্ছা আমি এখানে একজনের দেখা দেখে আমি ওই পাশে এখানে। আচ্ছা রিপন স্যার, আপনার এখানে তো আমরা দেখতে পাচ্ছি অনেক বাসায় যে খালি জায়গা স্পেস আছে, আপনি বাড়ি করছেন দালান, এর মাঝখানে দেখছি যে আপনি জায়গা ফেলে না রেখে সুন্দর করে আপনি বেশ কয়েকটা পার্টিশন দিয়ে বেশ কয়েক পদের আপনি কয়েকটা জাত তুলছেন, মুরগির জাত তুলছেন। তো শিক্ষকতার পাশাপাশি কি আপনি খামারও শুরু করছেন দেখা যাচ্ছে? আচ্ছা, খামারে আপনি কেমন সাড়া পাচ্ছেন? আমার মোটামুটি ভালো, যতটুকু চিন্তা ভাবনা করছিলাম প্রথম বেজে 150 নিয়ে আমি শুরু করি। বাচ্চা কোথা থেকে আনছেন? 100 বাচ্চা আনছিলাম আমি সাবার থেকে। কি বাচ্চা? সেই টাইগার, কিন্তু আমি সে লোকের কোনো ঠিকানা জানি না, আমাকে হদিস পান নাই? হ্যাঁ। কোথায় আপনাকে বাচ্চা দিছে? বাচ্চা ওই রাস্তার পাশে দাঁড়াইছে, ওখানে লোক পাঠাইছে, ওখান থেকে বাচ্চা নিয়ে চলে আসছে। আচ্ছা আচ্ছা। আমাদের সাথে দেখা। এরপরে আপনি কোথা থেকে বাচ্চা সংগ্রহ করছেন? এরপর আমি পথেগুলোর সাথে যোগাযোগ করলাম। পথেগ্রো ফার্মসে আপনি যোগাযোগ করছেন? আচ্ছা, ওইখান থেকে আপনি কি বাচ্চা অর্ডার করছেন ওখান প্রথমে? থেকে আমি প্রথমে টাইগার বাচ্চা অর্ডার করলাম। আচ্ছা, টাইগার বাচ্চা আপনি অর্ডার করছেন। আচ্ছা, টাইগার বাচ্চা এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু রেড টাইগার আপনি সংগ্রহ করছেন, জি। লাল ব্রিডটা। জি। আচ্ছা, এইটা এখন কেমন ওজন আছে? এখন মোটামুটি 1 কেজি 1 কেজির উপরে। 1 কেজির উপরে 45 দিনে আপনার মোটামুটি 1 কেজি প্লাস চলে আসছে। জি। আচ্ছা, বাচ্চার মান আপনি কেমন দেখতেছেন পথেগ্রো ফার্মসের? পথের বাচ্চা এ প্লাস মোটামুটি আগের চেয়ে অনেক ভালো। আচ্ছা, আমাদের কথা এবং কাজে মোটামুটি তো মিল পাইছেন নাকি? জি। যে যতদিনে যে ওজনটা আসার কথা সে ওজনটা চলে আসছে। জি। আচ্ছা, আপনি তো রেড বিটটা অর্ডার করছেন, এখন কি আপনি আমাদের মাল্টি কালার বিটটা কি ট্রাই করতে চাচ্ছেন নাকি? জি জি। আচ্ছা, আপনাদের বাজারে টাইগার মুরগির চাহিদা কেমন আছে? চাহিদা বাজার প্রচুর, প্রচুর। আমরা দিতে পারছি না। প্রচুর চাহিদা। আচ্ছা আচ্ছা, আমাদের দর্শকদের মাঝে যদি কেউ পথেগ্রোর বাচ্চা সংগ্রহ করতে চায়, অর্ডার করতে চায়, তাহলে সে কিভাবে করতে পারে? সেভাবে পথেগুলোর সাথে যোগাযোগ করে এখানে আমাদের বুকিং দিবে? ইউটিউবে বুকিং দিলেই আমরা দেখি যে বাচ্চা ওই ঠিকানা যে অনুযায়ী চলে আসে। আচ্ছা, ঠিকানা অনুযায়ী আমরা মাল পাঠাই দিই এবং আমাদের ডেলিভারি পয়েন্ট আছে হ্যাঁ, কোথায়? কথা আর কাজের সাথে মিল আছে। হ্যাঁ, ডেলিভারি পয়েন্ট কোথা থেকে আপনি বাচ্চাটা সংগ্রহ করছেন? আমরা করি সায়দাবাদ। সায়দাবাদ আমাদের গাড়ি আসে, ওইখান থেকে আপনি বাচ্চাটা এখানে নিয়ে আসছেন। আচ্ছা, কথা কাজে মিল পাইছেন, কোনো সমস্যা হয় নাই। আচ্ছা, আমরা তো এছাড়াও আপনাকে সোনালী হাইব্রিড বাচ্চা দিছি। জি। সোনালী হাইব্রিড বাচ্চা কেমন ফলাফল দেখতেছেন? সোনালী হাইব্রিডের বাচ্চা ভালো। আপনি তো এর আগেও সোনালী বাচ্চা নিছেন? জি। ওর কোথা থেকে নিছিলেন? সেটা নিচ্ছিলাম ঠিকানাবিহীন। এক লোকে আমাকে বললো যে আপনাকে বাচ্চা এনে দেয়। আমি অ্যাডভান্স করার পর আমাকে বাচ্চা দিল, তারপরে রেট বেশি নিচ্ছে, তাই সেটা কোনো কথা না। কিন্তু বাচ্চা আমার আনার পরে সে 21 বাচ্চা দেয়নি, বাচ্চা 20-50টা মরে গেছে। মানে অনেক মর্টালিটি হয়েছে, কোয়ালিটি ভালো ছিল না। কোয়ালিটি ভালো ছিল আচ্ছা, আমাদের সোনালী হাইব্রিড বাচ্চার কোয়ালিটি কেমন দেখছেন? না, এখন ভালো। মর্টালিটি কেমন? মোটামুটি 500 বাচ্চা নিয়েছি, 500 বাচ্চার মধ্যে 2-3টা একটু হয়েছে, সমস্যা হয়েছে। এটা হতেই পারে, কিন্তু 500 বাচ্চার মধ্যে মোটামুটি ভালো। তার মানে বোঝা যাচ্ছে পথেগ্রো টাইগার বলেন এবং সোনালী হাইব্রিড বলেন, দুইটা মাল প্রোডাক্টই আমাদের ভালো। আপনি মোটামুটি সুফল পাচ্ছেন। আপনি কেমন আশাবাদী? আসলে আশা করি আমি ভালো, আমি আরো পথেগ্রোতে বাচ্চা নেব, আরো বড় করার জন্য আমি চেষ্টা করবেন। আচ্ছা দর্শক, আমাদের সাজেস্ট থাকবে যে আপনারা যেখান থেকেই বাচ্চা সংগ্রহ করেন, 1 টাকা বা 2 টাকা যদি বেশি হয়, আপনার ভালো মানের বাচ্চা সংগ্রহ করবেন, যাতে আপনার খামারে মর্টালিটি না হয় এবং সঠিক সময়ে গ্রোথ আসে। সঠিক সময়ে গ্রোথ না আসলে কিন্তু আপনি বাজারে বাচ্চা ছাড়তে পারবেন না, মাল ছাড়তে পারবেন না, এবং আপনি সেই দামটাও পাবেন না, আপনার একটা হেরফের হয়ে যাবে। ঠিক আছে, দেখা যাচ্ছে লসের সংগ্রহ। তাই আপনার সাজেশন থাকবে যে ভালো মানের বাচ্চা সংগ্রহ করা। আচ্ছা স্যার, তাহলে আমরা দেখি সোনালীর বাচ্চাগুলো একটু আমরা চলেন।
তো স্যার আপনি সোনালীর বাচ্চা কতগুলো সংগ্রহ করছিলেন? এখানে প্রথম থেকে আমি 500 বাচ্চা সংগ্রহ করেছি। আচ্ছা, 500 বাচ্চা মোটামুটি সবগুলোই তো দেখা গেল যে ভালো। ভালো কোয়ালিটি, ঠিকঠাক মতো চলতেছে আপনার। জি। আচ্ছা, তো অনেক ভালো লাগলো আপনার খামারটা দেখে, যেহেতু বাড়িতে আপনি অবসর সময়ে খামার করতেছেন, জায়গা আছে, ফেলে না রেখে আপনি এটা ইউটিলাইজ করতেছেন। আপনি একটা ভালো উদ্যোগ নিয়েছেন। আর যে কোনো পরামর্শের জন্য কি আপনারা কি যোগাযোগ করলে এখান থেকে সাহায্য সহায়তা পান পথজ্ঞ থেকে? জি জি, যে কোনো সমস্যা হলে ফোন যে কোনো সমস্যা আমি আমাকে বলে প্রবলেম হলে আপনাকে বলা হয়, হটলাইনে ফোন করলে আমাদের অভিজ্ঞ লোকজন আপনার পরামর্শ দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক শুভকামনা রইল রিপন স্যার। আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য অনেক শুভকামনা রইল। জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।